গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির এই অনুষ্ঠানে আজ আমি আপনাদের সাথে আপনাদের সামনে শেয়ার করতে চাই। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে তারেক রহমান জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে একটি মতবিনিময়ে মিলিত হয়েছিলেন। রংপুরে শহীদ আবু সাইদ, চট্টগ্রামে ওয়াসিন আকরাম সহ দেশের বিভিন্ন স্থানে একই দিনে কমপক্ষে 6 জন শহীদ হওয়ার মাধ্যমে 16 জুলাই থেকে মাফিয়া সরকারের পতন ঘণ্টা বেজে উঠেছিল। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলেও 16 জুলাইয়ের পর থেকে মূলত কিন্তু আন্দোলন আর কোটা সংস্কারের দাবিতে সীমাবদ্ধ ছিল না। আজ ঘর ভরা যে মানুষগুলো আজ এখানে উপস্থিত আছেন, কম বেশি সকলেই আপনারা সেই দিনকার সেই সাক্ষীটি রয়েছেন। সেখানে তারেক রহমান ওনার যে অভিজ্ঞতাটি তুলে ধরেছিলেন, কোনো গণমাধ্যমের কর্মীদের কাছে এটি মিস হওয়ার কথা না। সারা দেশে স্ফুলিঙ্গের মতন ছড়িয়ে পড়া আন্দোলন দমন করতে তৎকালীন মাফিয়া সরকার বেপরা হত্যা আর নির্মম দমন পীড়ন চালাতে শুরু করেছিল। সেই মাফিয়া সরকারের গুলি বন্দুকের ভয়কে উপেক্ষা করে বিশেষ করে 18 জুলাই থেকে দল মত নির্বিশেষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে রাজপথে সাহসের সঙ্গে নেমে এসেছিলেন, যেভাবে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে সেদিন থেকে আমার চূড়ান্ত বিশ্বাস জন্মেছিল যে মাফিয়া সরকারের পতন এখন শুধুমাত্রই সময়ের ব্যাপার। খুনি হাসিনা জনগণের কাছে আত্মসমর্পণের দ্বার প্রান্তে, এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। কোনো গণমাধ্যমে দেখবেন না যে তারেক রহমান নিজে বলেছেন যে 18 জুলাই উনি যে ওনার আত্মবিশ্বাস জন্মেছিল যে শেখ হাসিনার পতন হবে। এবং সেই উপলব্ধি এবং বিশ্বাস থেকেই ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনকে ফ্যাসিস্ট পতনের এক দফা আন্দোলনে পরিণত করে ফ্যাসিস্টের পতন নিশ্চিত করতে বিএনপি সহ দেশের সকল গণতান্ত্রিক দলগুলোর পরিকল্পনা এবং কৌশল অবলম্বন করেছিল দলগুলো। তবে কোটা সংস্কারের পথ ধরে ফ্যাসিস্ট পতনের আন্দোলন যাতে দেশে বা বিদেশে কোনোভাবেই যাতে কোনো একটি পার্টিকুলার বা কোনো একক রাজনৈতিক দলের আন্দোলন হিসেবে পরিচিত না পায়, এটিও নিশ্চিত রাখা ছিল রাজনৈতিক কৌশলের একটি অংশ। এবং 14 সালে যে উনি 5% কোটার কথা উনি নিজে প্রথম বলেছেন, এটাও কিন্তু গণমাধ্যমগুলোতে নেই। তারেক রহমান নিজের মুখে বলছেন, সেটা গণমাধ্যম এড়াই গেল বা গণমাধ্যম মিস করলো, এটা নিশ্চয়ই হতে পারে না, তাই না? আপনাদের হয়তো কারো স্মরণ আছে। তারপরেও আমি বলতে চাই 2014 সালে 15 জুলাই লন্ডনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় আমি সেদিন দেশবাসীর উদ্দেশ্যে কিছু বিষয় বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছিলাম। সেই অনুষ্ঠানেই সেই বক্তব্যেই তখন আমি বলেছিলাম, স্বাধীনতার এত বছর পরেও সরকারি চাকুরিতে 56% কোটা পদ্ধতি সম্পূর্ণভাবে অযৌক্তিক এবং অপরিমাণদর্শী। সুতরাং আমরা বিএনপি মনে করে জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে চাকরিতে কোটা পদ্ধতিটি 56% থেকে কমিয়ে পরিবর্তন করে 5%-এ নামিয়ে আনবে বা আনার পরিকল্পনা রয়েছে। এটি সেদিনই বলেছিলাম 2014 সালে। নেতৃবৃন্দ, আমি দৃঢ়ভাবে আরো বিশ্বাস করি বাংলাদেশের মেধাবীরাই পারে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে। সেই মেধাবীদের জন্য জায়গা করে দিতে সরকারি চাকরিতে কোটার হার থেকে কমিয়ে মেধাবীদেরকে জায়গা দেওয়ার জন্য 5%-এর মধ্যে নিয়ে আসা উচিত। কাভারেজ হচ্ছে হই হই রড়ি ব্যাপকভাবে, তো কাভারেজ তো আর দেখানো তার নিউজ না, নিউজ তো এখানে বক্তব্যটা। এই 24-এর গণ অভ্যুত্থান পরের বাংলাদেশের গণমাধ্যমের বাস্তবতা। একটু উদাহরণ দিলাম।